মাদ্রাসার ছেলে যদি কেউ পড়তে পড়তে ছেড়ে দেয় তা তাকে দেখে শয়তান পর্যন্ত পালাবে ভয়ে। যদি কেউ অর্ধেক মাজাতে যদি ছেড়ে দেয়, মানে এত বদমাইশ হবে, মানে কি সব বদমাইশগুলো যে এক গোডাউনে। কি বলছি বুঝতে পারছেন না? এদের বুদ্ধি সাংঘাতিক। মাদ্রাসা ছেলেদের বুদ্ধি না, এটা ভাববেন না, কঠিন বুদ্ধি। একজন রাজা বাবু, রাজা একটা মাদ্রাসার ছেলে আর একটা হাই স্কুলের ছেলেকে ডেকেছে, ডেকে বলছে দেখবি কার বুদ্ধি বেশি। তা মাদ্রাসার মৌলভী সাহেবদের বলছে তোমাদের মাদ্রাসা বন্ধ করো, পড়াশোনা হয় না, ওই শুধু আলিফ বা করলে খাওয়া হবে না, ABCD ইঞ্জেকশন দেওয়া শেখাও, ওই চাঁদে যেতে হবে, সূর্য এ করতে হবে, ওই পৃথিবী মাপতে হবে, সব ব্যাপারগুলো শেখাও, শুধু কোরআন হাদিস হাদিস করলে হবে না। তখন মৌলভী সাহেব বলছে আমাদের মাদ্রাসার একটা ছেলেকে লাগান আর আপনাদের স্কুলে একটা ছেলেকে লাগান, দেখুন কার বুদ্ধি বেশি। তা রাজাবাবু দুজনকে পাশাপাশি বসিয়ে জিজ্ঞাসা করছে স্কুলের ছেলেটাকে, এক পুকুর পানি একটা বালতিতে কি ঢোকানো যায়? হ্যাঁ, স্কুলের ছেলেটা বলছে এটা তো অসম্ভব, এক পুকুর পানি এক বালতিতে ঢোকানো অসম্ভব, এটা যাবেই না। তা বলছে দাঁড়া, এই মাদ্রাসার ছেলে তুই বল, এক পুকুর পানি একটা বালতিতে ঢোকানো যাবে? তো ও চিন্তা ভাবনা না করি বলছে আরে হুজুর কোনো ব্যাপারই না, এক চান্সে বলছে কোনো ব্যাপারই নাই, ঢুকবে না মানে? তা বলছে কেমন করে তুই বুঝলি? বলছে কেন বালতি পুকুরের থেকে যদি 2 গুণ বড় বালতি হয় নিশ্চয়ই ঢুকবে। বুঝে বুঝতে পারছেন না? এটা হচ্ছে মাদ্রাসায় পড়া ছেলে বুদ্ধি। ওই জন্য আপনাকে বলছি মাদ্রাসায় যে ছেলেটা ভালো ব্রেনিয়াম তাকে দিচ্ছেন আপনি মিশনে, আর বাড়ির সব থেকে বদমাইশটাকে দিচ্ছেন মাদ্রাসাতে, তাই না? মানে আপনার নিয়তি খারাপ, আপনার নিয়তি খারাপ। ওই জন্য দান যখন করবেন কি করবেন? উত্তম জিনিসটা দিবেন, মাথায় থাকবে এটা। 2, আর একটা কথা বলে দিই, দুপুরবেলাতে হঠাৎ আপনার স্ত্রী গোসল করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ছোট খালা দুটো ভিক্ষা দাও। আপনার স্ত্রী তখন বলছে এই তুমি কি বুঝতে পারো না দুপুরবেলা গোসল করছি, বা ওখান থেকে। বলে কি বলে না, বলে ফার্স্ট সকালবেলাতে একটা ভিখারি এসে লা ইলাহা ইল্লাল্লাহ, এই তোমরা কি রাতে ঘুমাও না, এত সকালে দরজায় নাড়া দিচ্ছ? বলে অনেক কটু কথা বলে, আবার বলে উড়ি বাবা ভিক্ষা করো, ওই তোমার হাতে বড় মোবাইল কেন? হ্যাঁ, ভিক্ষা করছো তোমার হাতে বড় মোবাইল। একটা বউ এসেছে, ভালো কেউ একটা নতুন শাড়ি দিয়েছিল সেটা পরে, তা আপনি দরজা খুলে বলছেন উড়ি বাবা আমার বড় রাজমিস্ত্রি হেডমিস্ত্রি, তাই এত দামি শাড়ি পরতে পারি না, আর ভিক্ষা করতে এসেছে, শাড়ির কোয়ালিটি দেখ, বেরো ওখান থেকে। নবীজি বলেছেন আফজালুল কওল সাদাকাতুন, ধমক দিয়ে কথা বলো না, মিষ্টি করে বলো মা তুমি আমার দরজায় এসেছ, আমি গোসল করছি একটু ব্যস্ত, তুমি আগামী সপ্তাহে আসবে, 2 দিনের ভিক্ষা একসাথে দিয়ে দেবো। বাবু তুমি এসেছ, আমি একটু ওই মানে গরুর খাবার দিতে ব্যস্ত, হাতে নোংরা, পরের দিন আসবে তোমাকে দিয়ে দেবো। নবীজি বলেছেন তুমি ভিক্ষা দিয়ে যে নেকি পেলে, উত্তম ভাষা বলার কারণে সমপর্যায়ের নেকি পেলে। চলুন এবার একটা হাদিস আপনাদেরকে বলছি। হাদিস বর্ণনা করেছেন কে? নাম হচ্ছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মেয়েকে বিয়ে করেছিলেন, একটা কুমারী মেয়েকে বিয়ে করেছিলেন, নাম তার আয়েশা। বাপের নাম আবু বক্কর, মায়ের নাম উম্মে হানি। হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। যত মহিলা সাহাবিয়াতগণ হাদিস বর্ণনা করেছেন সবার থেকে বেশি বর্ণনাকারিণী কে? আয়েশা। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করার আগে 2 বার স্বপ্নের মাধ্যমে আয়েশাকে দেখানো হয়েছিল। শুধু এই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার বিছানায় যখন শুয়ে থাকতেন তখন কোরআন অবতীর্ণ হতো। জিবরিল আমিন নিজে আয়েশাকে সালাম দিয়েছেন, আর খাদিজাকে আল্লাহ সালাম পাঠিয়েছিলেন। 2টো জায়গা মাথায় রাখবেন, খাদিজাকে আল্লাহ সালাম পাঠিয়েছিলেন আর আয়েশাকে জিবরিল সালাম দিয়েছিলেন। এত ভাগ্যবতীনী নারী হাদিস বর্ণনা করছেন। হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে। হাদিস বর্ণনাকারিণী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা। হাদিস বর্ণনাকারিণী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা।
ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাত লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়নাবে সে নবীজিকে কয়, তারপরে জয়নাবে সে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? নমনিয়ার মানুষ শোনর হাদিসটি বুখারীর, জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আম্মা জান আয়েশা বিশ্ব নবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ এক জায়গায় থাকবে, দয়ার নবী আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে আপনি বলে দেন। নবী বলছেন, ওরে আয়েশা, যার হাত লম্বা হবে তার সঙ্গে আমার দেখা হবে। বাচ্চা মেয়ে আয়েশা ব্যাপারটা বুঝতে পারলো না, একটা কাঠের লাঠি নিয়ে আল্লাহর নবীর অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে শুরু করে দিলেন। দেখা গেল বিবি সাউদার হাতটা লম্বা হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা দুঃখ মনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার সঙ্গে কি আমার আর দেখা হবে না? আল্লাহ নবী বলছেন, আয়েশা, ওই রকম হাত লম্বা নয়, দান ধন যারা করে এই দুনিয়াতে। আয়েশা শুনে রেখে দাও, দানের ব্যাপারে, যারা সাদকার ব্যাপারে প্রতিযোগিতা করে, যারা নিজের হাতকে লম্বা করে দেয়, আয়েশা, আমি নবী বলছি তার সঙ্গে প্রথমে দেখা হয়ে যাবে। আল্লাহু আকবার। দানের ব্যাপারে হাত লম্বা করবে। শাশুড়ি 20 টাকা দিয়েছে, বৌমা 100 টাকা দিবে। বেটা 20 টাকা দান করেছে, বৌমা আরো 20 টাকা চড়িয়ে দিয়ে দান করবে। ওই জন্য মা আপনাকে বলছি, মানে আমার বক্তব্যটা আপনাদের ভালো লাগে না, আপনারা একটু বেশ সুরসার পছন্দ করেন, তাই না? ওই জন্য আপনাদেরকে একটু আমার বক্তব্য একটু অপছন্দই হয়। তারপরেও আপনাকে বলছি যে মা, আপনি যদি জান্নাত জাহান্নাম থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে নবীজির ভাষা হচ্ছে একটা, কি? যে ও যাই হোক, আপনার যাওয়ার দরকার নেই। আসলে এক শ্রেণী মানুষ ওরকম থাকবে, কি বললাম বুঝলেন? ওটা এক শ্রেণী মানুষ সব জায়গাতেই আছে। যাই হোক, ওগুলো ধরতে গেলে হবে না। তা এ তো আপনারা অনেক ভালো মানুষ, অনেক ভালো। এমন এমন জায়গাতে বক্তব্য দেওয়ার পরে এমন অবস্থা হয়েছে যে সেখানে ভাবা যায়নি যে আমি বেঁচে বাড়ি চলে আসবো। আল্লাহ সেখান থেকে বাড়ি নিয়ে এসেছে। তা আমি, আমার ভয় টয় কিছু নেই যে কে আমার মারবে, কে আমায় গাল দিবে, ওসব আমি ভাবি না। এতটুকুই করবে, যে করবে সে নিজের ক্ষতি নিজে করবে। কেউ কারোর ক্ষতি করতে পারে না, পারে না। সে নিজের ক্ষতি নিজে করবে। যে কথা বলছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দানের ব্যাপারে বলতে গিয়ে, যে মিরাজের রাত্রিতে আমি একদিন গেলাম, গিয়ে জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম তার অধিক অংশ অধিবাসী তারা হচ্ছে নারী। জাহান্নামে অধিক অংশ কাদেরকে দেখলেন? কাদের? নারী। বিশ্বনবী ফেরত আসার পরে বক্তব্য রাখতে রাখতে এক পর্যায়ে বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, এই নারীরা, তোমরা বেশি করে সাদকা করো। তার মানে বোঝা যায় সাদকা করলেই নারী জাহান্নাম থেকে বাঁচতে পারে। পুরুষের ব্যাপারে বলা হচ্ছে ঠিক কেমন কেমন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। একটা মানুষ ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন না পর্যন্ত তার প্রিয় বস্তুকে আল্লাহ রাস্তায় দান না করতে পারবে। দান করবেন প্রিয় বস্তু, ভালোবাসার জিনিস দান করবেন। আল্লাহ তাআলা বলছেন, উলাইকাল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে কি হচ্ছে। যাই হোক, অবস্থা আল্লাহ। অযথা সেখানে ভিড় জমাবেন না। আপনারা যেহেতু বক্তব্য দিচ্ছে বক্তা সাহেব, আপনারা মঞ্চে বসে থাকুন। আর ওখানে সবাই যদি চলে যান, ওখানে একটা সৃষ্টি হবে।
অতএব যাদের কথা কার্যকারী তাদের কাছে একটা আবেদন যে আপনারা যে সমস্যা হচ্ছে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কাছে একটা দান করবেন। আমরা একই গ্রামের মানুষ, আমরা সকাল হতে গেলে সবাই আবার একই রাস্তা দিয়ে চলাফেরা করবো, একই জায়গাতে আমরা মাছ কিনবো, একই জায়গাতে আমরা গরুর মাংস কিনবো। আবার এত এভাবে সমস্যা, এটা কখনো উচিত নয়। যারা দায়িত্ববান আছেন, যারা বিচক্ষণ কথা আপনাদের 10 জন শুনবে, মান্য করবে, তাদের প্রতি দায়িত্ব আছে, আপনারা এটা সমাধান করার চেষ্টা করবেন। এমনি বক্তা নিয়ে আসুন, অনেকক্ষণ হয়ে গেল। যাই হোক, এটা মানে বিশৃঙ্খলা হচ্ছে কেন জানি না। ও চ্যাংড়া পিলেকার টাকা চুরি করেছে, কঠিন অবস্থা। বসে যান ভাই, বক্তা চলে এসেছে আর একজন। মানে আলহামদুলিল্লাহ খুবই মানে মনোমুগ্ধকর আলোচনা করেন উনি। আমি শুনেছি সোশ্যাল মিডিয়াতে ওনার খুবই সুন্দর আলোচনা, আলহামদুলিল্লাহ। আর নবীজির হাদিসও তাই, আস-সাদাকাতু তুরাদ্দুল বালা। সাদকা করলে মুসিবত আসে না, দান করলে কি হয়? মুসিবত আসে না। আমরা অনেক সময় দান করি, আমি দান চাইবো না, কয়েকটা সিস্টেম আপনাকে বলে দিলাম। এক, রায়গঞ্জ হসপিটাল থেকে ট্রান্সফার করেছে মালদাতে, বলছে আর হবে না। বোঝার চেষ্টা করুন। মালদা থেকে এফআইআর করেছে, বলছে কলকাতা চলে যাও, আরজি করেছে কলকাতার নীলরতনে যাও, অমুক জায়গায় তমুক জায়গায়, ওখান থেকেও পাঠিয়ে দিয়েছে। মালদাতেও হবে না, যান যায় যায়, যান যায় যায়। তখন ওর বড় বেটা অ্যাম্বুলেন্সের ভিতরে বসে ওর মাকে ফোন করে বলছে, মা এ বড় যে খাসিটা আছে না, ওটা নিয়ত করো নোমানিয়া নিজামিয়া মাদ্রাসায় দান করে দিবে। আব্বার মনে হয় অবস্থা খুব খারাপ, বা ভাইয়ের অবস্থা খুব খারাপ। ঠিক এই ফোন করার পরে ওই ওমরপুরে গাড়িটা পৌঁছিয়েছে, তখন ওর আব্বা বা ওর ভাই মারা গেছে। ভালো করে বোঝার চেষ্টা করুন। নবীজি বলছেন সাদকা করলে তুমি বিপদ থেকে কি বাঁচবে। বাচ্চাদের টিকা দেয় না, টিকা দেয় কেন? হ্যাঁ, এই কারণে দেয় যে আগামীতে যাতে ওর টিকা রোগে আক্রান্ত না হয়। করোনার মানে ভ্যাকসিন দিচ্ছিল না, তার মানে কি ও যাতে ওই রোগে আক্রান্ত না হয়। তা সাদকা দান হচ্ছে ঠিক এই ভ্যাকসিনের মতো। এটা আগে থেকে যদি করেন তাহলে বিপদ আটকে দেওয়া হয়। বিপদ কি হবে? আটকে যাবে। আর দুটো একটা কথা আপনাকে বলে রাখছি, শুনে রেখে দেন। আপনার টাকা আপনি দান করুন, যেখানে পারবেন সেখানে দেন, আমার কোনো আপত্তি নেই। দান দেওয়ার ব্যাপারে পদ্ধতি অবলম্বন করবেন। দান সব সময় করবেন আপনার বাড়ির বাচ্চার হাত দিয়ে। মাথায় থাকে যেন। ভিখারি এসেছে বাড়িতে, লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুটো ভিক্ষা দাও। আপনি মোস্তানি করে ভিক্ষা দিতে যাবেন না। চাল দিবেন, ডাল দিবেন, পয়সা দিবেন, ডিম দিবেন, যাই দিবেন, আপনার বাচ্চা মেয়েটার হাতে দিয়ে বলুন, মা যাও ভিখারিটা গিয়ে দিয়ে আসো। কারণ মানে আপনার বাচ্চা যাতে শিখতে পারে যে আমার মা জীবনে কোনো ভিখারিকে ফেরত দিত না। নাম্বার 2, বাপ যারা বসে আছেন এখানে, বাপ বয়স্ক হয়ে গেছেন, জলসাতে মসজিদে মাদ্রাসায় যেখানে দান করবেন, আপনি দয়া করে আপনার বেটা যখন থাকবে তখন বেটার নামে দান করবেন। বয়স্ক বাপ দান করবে বেটার জন্যে, কারণ বেটা যাতে শিক্ষা পায় বা বুঝতে পারে যে আমার আব্বা বুড়ো বয়সেও আমাদের জন্য, আমরা যাতে সুখে শান্তিতে থাকি, আমার ছেলে পিলে যাতে ভালো থাকে, এই জন্য আমাদের জন্য দান করতেন। আপনি যাতে মারা যাবার পরে আপনার বেটা আপনার এই কথাটা যাতে স্মরণে রাখে। নাম্বার 3, আমাদের অধিকাংশ দান কবুল হয় না, তার আরেকটা কারণ, আমরা একটা কথা আছে যে ফেলে না দে মৌলভী সাহেবকে দে, ফেলে না দে ইমাম সাহেবকে দে, একটা কথা আছে না? হ্যাঁ, যখন খেতে পারে না, যখন খাবার উপযুক্ত নয়, নষ্ট হয়ে যাচ্ছে, তখন দান করছে। নবীজি বলেছেন তোমার ভাইকে তুমি এমন জিনিস দাও তুমি যেটা নিজে পছন্দ করো। অনেক মানুষকে ঈদের দিনে দেখতে পাওয়া যায় না, রায়গঞ্জ থেকে শাড়ি কিনে নিয়ে এসেছে, ঈদের দিনে, ঈদের 2 দিন আগে বিলি করছে, দেখতে পান? হ্যাঁ, শাড়ি কিনে এনেছে কত না 130 টাকা পাইকারি রেটে। যে শাড়ি পরলে ভিতর দিক থেকে বাইরে দেখা যাবে, বাইরের দিক থেকে ভিতরে দেখা যাবে,
অথচ ওর বউ ঈদের দিনে শাড়ি পরেছে 1000 টাকা দামের। ও কখনোই মোমেন নয়। নবীজির হাদিস হচ্ছে এই, তুমি নিজের জন্য যেটা ভালো মনে করো, তুমি তোমার ভাইয়ের জন্য সেটা ভালো মনে করো। আপনি যদি ঈদের দিনে 300 টাকা দামের লুঙ্গি পরেন, তাহলে আপনি আপনার প্রতিবেশী মানুষটিকেও 300 টাকা দামের লুঙ্গি দিতে হবে, তাহলে আপনি মোমেন। মাঠে ফসল হয়েছে, সেরা মালগুলো বিক্রি করে দিলেন, আর পোকা লাগা, কানা লাগা, বুঁচো, টেঁড়া এই মালগুলো ফকির মিসকিনের ব্যাগে তুলে দিলেন। আরে আপনি যদি এত খেতে অপছন্দ করেন, তাহলে ফকির মিসকিনকে কেন দিলেন? তারও তো মন আছে, তারও তো বাড়িতে বাল বাচ্চা আছে, তারও তো জামাই পান আছে, তারও তো বিবেক বুদ্ধি আছে, তারও তো ভালো মন্দ খাবার মতো জিভে স্বাদ গ্রহণ করে। তা আপনার যদি খারাপ লাগে, ওর কি করে ভালো লাগবে? ব্যাপার আছে না? ওই জন্য যখন দান করবেন, সব থেকে শ্রেষ্ঠ জিনিসটা দান করবেন, সব থেকে শ্রেষ্ঠ জিনিস। আমাদের সমাজে বড় বড় আলেমদের অভাব আছে, খুব নাই, খুব অভাব। কারণ কি? ছেলেকে মাদ্রাসায় ভর্তি করছে, আমার মাদ্রাসা আছে তো, একটা ছেলেকে ভর্তি করতে এসেছে, তা তার বাপকে জিজ্ঞেস করছি, কি ব্যাপারে এত ছোটবেলায় ভর্তি করছেন? তো আমার বলবেন না, বাড়িতে ওট জ্বালাতে টিকে মুশকিল, কার কলা চুরি, কার মূলো চুরি, কার ঘরে ইট মারা, কার মেয়ের ওন্না ধরে টানা, সব আমার ছেলে করে, বদনামের ঠেলায় টিকতে পারছি না, ওই জন্য মাদ্রাসায় ভর্তি করে দিয়ে যাচ্ছে, আপনি যা করবেন করুন। তাহলে ওর প্রথমেই তো নিয়ত খারাপ, খারাপ মাল দিয়ে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? প্রথমেই ওর নিয়ত খারাপ। আর মাদ্রাসার ছেলেরা, ওই আমি একথায় বলি,